নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব ডিমের কারি। ডিমের কারি রান্না করার জন্য এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে ডিমটা রান্না করি। ডিমের কারি করার জন্য প্রথমে আমি টমেটো আর লঙ্কা মিক্সিতে নিয়ে পেস্ট করে নেব। এখানে 2টো টমেটো বড় সাইজের আর 7-8টা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি ফোড়ন। ফোড়ন হালকা সোনালি হয়ে গেলে দিয়ে দেবো এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেব। পেঁয়াজ আমি হালকা সোনালি করে ভেজে নেব। পেঁয়াজ যতক্ষণ হালকা সোনালি ভাজা না হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ হালকা সোনালি করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ, দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ মতো আদা রসুন বাটা। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো টমেটো আর লঙ্কার পেস্ট। এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। বন্ধুরা, যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করবেন। এবার লো ফ্লেমে যতক্ষণ না মশলাটা কষা কষা হচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। মশলা কষা হতে হতে আমি ডিমের বাটিগুলো দিয়ে দেবো। প্রত্যেকটা বাটিতে অল্প করে তেল। প্রত্যেকটা বাটিতে তেল দিয়ে নিয়েছি। এবার তেলটা ভালো করে বাটির গায়ে মাখিয়ে নেব। প্রত্যেকটা বাটিতে তেল ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা করে ডিম আমি ভেঙে বাটির মধ্যে দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা ডিম ভেঙে বাটির মধ্যে দিয়ে দেব। মশলাটা আমাদের বেশ কষা কষা হয়ে এসেছে। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দেবো অল্প করে জল, আর অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জল দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। বেশ কষা কষা হয়ে গেছে, তেল ছাড়া ছাড়াও হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। এবার আমি এই ডিমের বাটিগুলো এই গ্রেভির মধ্যে বসিয়ে দেব।
আর উপর থেকে অল্প করে ডিমের মধ্যে নুন দিয়ে দেব। এবার একটা ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে ডিমের বাটিগুলো তুলে ঠান্ডা করে নেব। এইভাবে সব ডিমের বাটিগুলো তুলে ঠান্ডা করে নেব। এদিকে ডিমগুলো আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করে নিয়েছি। গ্রেভিটা একটু কম কম লাগছে, সেই জন্য আমি দিয়ে দেবো অল্প করে জল। এবার একটা চামচের সাহায্যে আমি এই ডিমগুলোকে আস্তে আস্তে করে বাটি থেকে তুলে নেব। এভাবে আস্তে আস্তে করে বাটি থেকে তুলে নেব। ছুরি দিয়ে তুলে নিয়েছে। এবার আস্তে করে বাটি থেকে বের করে নেব। এইভাবে ডিমগুলোকে বের করে নেব। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি বাটি থেকে তুলে নেওয়া ডিমগুলো একটা একটা করে দিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে করে ডিমগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা আমি আস্তে করে মিশিয়ে নেব। এবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। ইউনিক স্টাইলের এগ কারি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।